আসসালামু আলাইকুম। সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা ইমেইল সম্পর্কে জানবো। আমাদের যে সাইট আছে, আমাদের ডোমেইন আছে, এই ডোমেইনের অধীনে আমরা কিভাবে ইমেইল তৈরি করতে পারি। যেমন আমরা ইমেইল দেখছি যে আমাদের নাম @gmail.com @yahoo.com। আমরা চাইছি এমন একটা ইমেইল করব, আমাদের একটা নাম দেওয়ার পর তারপর আমাদের ওয়েবসাইট যে আমাদের ডোমেইন নেম হবে, সেই রকম ইমেইল আমরা এখানে সি প্যানেল থেকে ইজিলি তৈরি করতে পারি। তো আমরা একটু ব্যাক করি। ইমেইল তৈরি করতে হলে আমাদের ইমেইল অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করতে হবে। এইগুলো আপনার বিভিন্ন অপশন থাকবে, আপনার খুঁজে নেবেন কোথায় আছে। এভাবে আপনার খুঁজে নিয়ে আপনি এভাবে ড্রাগ ড্রপ করে সাজাই নিতে পারেন। তো আমরা ইমেইল অ্যাকাউন্টসে ক্লিক করি। এইটা হচ্ছে আমাদের ইমেল, এটা আমাদের আগে ইমেল ছিলই, সেজন্য দেখাচ্ছে। তো আমরা এখানে এভাবে ইমেইল অ্যাড করতে পারি। তো আমরা ইমেইল যদি নতুন একটা ইমেল তৈরি করতে চাই, যে আমরা একটা ইমেল তৈরি করি, আমাদের সাইটের নেম দেয় হচ্ছে চেনাজানা.com, এখানে ইমেইল নেম। তো আমাদের ইমেইলের নেমটা কী হবে? আমাদের নাম @চেনাজানা.com হবে। আমরা দিলাম হেল্প, ACLP, হেল্প হেল্প @চেনাজানা.com। পাসওয়ার্ড এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, আমরা জেনারেটর ব্যবহার করি। জেনারেট ব্যবহার করে একটা পাসওয়ার্ড তৈরি করি, আমরা বিভিন্ন পাসওয়ার্ড দিতে পারি এখানে চেঞ্জ করতে। এইটাই দিলাম। আমরা নোটপ্যাডে এটা কপি করে রাখি। ইমেইল ইমেইল হেল্প @চেনাজানা.com অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে আমাদের এইটা, help@চেনাজানা.com। ওকে, আমরা আই হ্যাভ কপিড। এখন এখানে টিক চিহ্ন দিয়ে দিই, ইউজ পাসওয়ার্ড। ওকে, হয়ে গেছে। এবং এই ইমেইলটার জন্য আমরা লিমিটেশন দিতে পারি অথবা আনলিমিটেডও দিতে পারি। ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, দেখুন আমাদের এভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। যদি এখন আমরা এই ইমেল, যেমন আমার ইমেল তৈরি হয়ে গেল, কিন্তু আমরা কিভাবে দেখব যে এই ইমেইলে আমাদের ইমেল আসতেছে কিনা? এই ইমেইল থেকে আমরা যদি অন্য কাউকে ইমেইল দিতে চাই তাহলে কি করব? আমরা যদি এখানে ক্লিক করি কনফার্ম অ্যাক্সেস ওয়েব মেইল, আমরা যদি অ্যাক্সেস ওয়েব মেইলে ক্লিক করি, দেখুন আমরা কিন্তু এর মাধ্যমে আমরা ওয়েব মেইলে অ্যাড করতে পারবো। ইন্টার পাসওয়ার্ড ফর হেল্প, এইটা আমাদের এইটার পাসওয়ার্ড দিতে বলতেছে, কারণ এইটা দিয়ে আমরা লগ ইন করবো। আমাদের পাসওয়ার্ড যেহেতু কপি করাই ছিল, এখানে আমরা অবশ্য কপি করে দিই। পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে রাখবেন। লগ ইনে ক্লিক করি, তাহলে লগ ইন হয়ে যাবে। এখন দেখুন আমাদের এখানে মেইল ক্লায়েন্ট আছে কয়েকটা, 3টা ক্লায়েন্ট দেওয়া আছে। এই 3টে ক্লায়েন্টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আমরা লগ ইন করতে পারি। আমরা এইটাতে ক্লিক করি, এইটাতে ক্লিক করে দিই, তাহলে আমরা এইটাতে ব্যবহার করি, দেখি এইটা কীরকম। প্রত্যেকটা 3 রকম আসলে মেইল ক্লায়েন্ট। এগুলো আমরা যদি ইনেবল অটোমেটিক করে দিই, তাহলে এইখানে আসার পরে এখানের জন্য অন্য মেইল সিলেক্ট করার জন্য সে ওয়েট করবে না, সে বাই ডিফল্ট অটোমেটিক লগ ইন হয়ে যাবে, যেটা টেমপ্লেট ইনেবল অটোমেটিক করা থাকবে। এইটা হচ্ছে, এইটা দেখুন, এইটার ইনবক্স এখানে দেখাচ্ছে। এখানে যদি আমরা কাউকে নতুন মেইল দিতে পাই, এখানে দেখাচ্ছে। আমরা অন্য একটাতে যাই, এইটাতে যাই, এইটাতে ক্লিক করি, নতুন ট্যাবে ওপেন করি। যেটা ভালো লাগবে আপনাদের সেইটা ব্যবহার করবেন। আমরা রিলোড দিই। অ্যান্ড আমরা এইটাও দিতে পারি, স্কোয়ার মেইলও ব্যবহার করতে পারি। এটা দেখুন, এইটা অনেক সুন্দর। এটার মাধ্যমে আমরা ইমেইল সেন্ড করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। 3টেই যে কোনো একটা, আমরা এটা কেটে দিই। এখন যদি আমরা আমাদের কোনো ইমেইলে মেইল করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের কম্পোজ আছে, কম্পোজে ক্লিক করে আমরা নতুন মেইল তৈরি করতে পারি। এই যে এটাও তো আছে, এটাও অনেক সুন্দর, এটা দিয়েও আমরা তৈরি করতে পারি। দেখুন আমাদের টু, কাকে আমরা ইমেল দেব? আল MAMUN .csit@gmail.com। ওকে, আমাদের সাবজেক্ট দিলাম হ্যালো, তারপর হাউ আর ইউ। এভাবে আমরা অ্যাড করতে, এভাবে অ্যাটাচ ফাইল করতে পারি। এভাবে আমরা ইমেইল অ্যাড করলাম। ওকে, সরি, almamun.csit@gmail.com। তারপর আমরা এভাবে সেভ করতে পারি, সেন্ড করতে পারি, আবার ক্যান্সেল, এখানে বিভিন্ন অপশনগুলো আছে। আমরা সেন্ড করি, তাহলে আমাদের এই ইমেইলে একটা ইমেইল চলে যাবে। আমরা এবং ওই ইমেইল থেকে আমরা এখানে ইমেইলও আমাদের এই ইমেইলে ইমেইল দিতে পারি। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে
এরকম ইমেইল অ্যাড করতে পারি। আমাদের ওয়েবসাইটে দিলাম যে ইউজাররা আমাদেরকে ইমেইল সেন্ড করবে আমাদের ইমেইলে, তাহলে আমরা এভাবে ইমেইল ব্যবহার করতে পারি। তো আমরা দেখি আমাদের ইমেইলটা চেক করে, আমার কাছে ইমেইল গেল। দেখুন আমাদের এইখানে ইমেইল একটা কিন্তু চলে যাচ্ছে, হেল্প, হেল্প থেকে চলে যাচ্ছে, আমাদের নাম দেওয়া আছে হেল্প এবং হ্যালো। এই সরি বানান ভুল হয়ে গেছে, আসলে হ্যালো বানান। আমরা এখান থেকে আমরা যেভাবে ইমেইল করতে পারি। এখন যদি আমরা এইটাকে ইমেইল দিতে চাই, যেমন এইটাকে ইমেইল দেবো, আমরা এখান থেকে রিপ্লাই করতে পারি, অথবা আমরা কম্পোজে ক্লিক করে এখানে টু দিলাম, হাই আই অ্যাম ফাইন, হাউ আর ইউ। ওকে আমরা সেন্ড করি। যেমন ইউর মেসেজ সেন্ড। এখন তাহলে কিন্তু আমরা এখানে ইনবক্সে ক্লিক করে আমরা এই ইনবক্সে কিন্তু মেইল দেখতে পাবো। এইটাতে যে কোনো এইটাতে আমরা রিলোড দিই, এইখানে দেখুন চলে আসছে ইনবক্সে একটা দেখাচ্ছে, এই যে আমাদের একটা চলে আসছে, এই যে হাই হাউ আর আলমামুন সরকার ইমেল করছে। আমরা এইটাতে ক্লিক করে, আমরা এইটাতে ক্লিক করে কিন্তু মেইলটা ডাবল ক্লিক করে আমরা মেইলটা দেখতে পাচ্ছি, হাই আই এম ফাইন হাউ আর ইউ। এভাবে মেইল কিন্তু চলে আসলো, এভাবে দেখতে পারি। এখানেও আমরা ক্লিক করি, এইটাতেও দেখতে পারি। মানে যে কোনো একটা ব্যবহার করে আপনাকে, যে এখানে তিনটা দেওয়া আছে, আরও অনেক মেইল ক্লায়েন্ট পাওয়া যায় যেগুলো ব্যবহার করে আপনি দেখতে পারেন। হাই এখানে আমরা এইটাতে ব্যবহার করে ভিউ করতে পারি। তো এইভাবে আমরা মেইল তৈরি করতে পারি এবং মেইল অ্যাক্সেস করতে পারি। যে কোনো মেইল অবশ্যই মনে রাখবেন, এখান থেকে জাস্ট এই যে অ্যাক্সেস মেইলে ক্লিক করলে এই যে আমাদের এইটা চলে আসবে। এখান থেকে আমরা অটো ইনেবল করে যদি আমরা যে কোনো একটা অটো ইনেবল অটো, তাহলে আমাদের এখানে সিলেক্ট করার প্রয়োজন হবে না বারবার, আমরা ডাইরেক্ট ওখানে চলে যাব। এভাবে আমরা মেইল তৈরি করতে পারি এবং অ্যাক্সেস করতে পারি। ওকে, আপনারা এটা প্র্যাকটিস করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।